বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ছেড়ে দিয়েছেন ডিবি। বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নাহিদ ইসলাম, সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম এই ৬ জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিষয়টি বিবিসি নিউজকে নিশ্চিত করেন। এর আগে নিরাপত্তার স্বার্থ দেখিয়ে ২৬শে জুলাই হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরও ২ জন সমন্বয়ক এবং পরের দিন আরও ৩ জন সমন্বয়ককে তুলে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর ২৮শে জুলাই ঢাকা গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দেন নাহিদ ইসলাম। তার সাথে সে সময় আটক বাকি সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়কদের অভিযোগ, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দেওয়ার আগে ৬ সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে ছিলেন বলেও জানিয়েছেন নাহিদ ইসলামের বাবা জনাব বদরুল ইসলাম।